আপনাকে একটা প্রশ্ন করি। আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেটও আছে, ঠিক আছে? ওই মোবাইলটাতে ইমেল বা জিমেইল আইডি কোনো জিমেইল আইডি না থাকে, তাহলে কি আপনি ফেসবুক, ইউটিউব আদি কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইট খুলতে পারবেন? তাই আজকের এই ভিডিওতে আমরা একটা প্রফেশনাল ইমেল আইডি কীভাবে বানিয়ে আপনার মোবাইলটাকে সেভ করে সিকিউর রাখা যায়, সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ স্কিপ করলে আপনি বহুত বস্তু ভুল করবেন, যেগুলো ভুল করলে আপনার মোবাইলটাকে ইমেল আইডি সঠিকভাবে খুলতে পারবেন না। আর আপনার মোবাইলটা হ্যাক হওয়ার 90% চান্স থাকতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা ছোটো একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। জিমেল বানানোর আগে প্রথমে আপনাকে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে। এখানে আসার পর প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে জিমেল নামের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। জিএমএল অ্যাপ এখানে ডাউনলোড করতে হবে। তো এখানে জিমেল অ্যাপ ডাউনলোড করার আগে আপনাকে দেখতে হবে আগে থেকে ডাউনলোড করে রাখছেন, তাহলে আপনাকে আপডেট করে নিতে হবে যদি আপডেট নাই। আর যদি ডাউনলোড করেন নাই তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আর আপডেটও করে রাখছি, তো আমার কোনো দরকার নেই। আমি ডাইরেক্ট মোবাইল হোম স্ক্রিনে চলে আসবো। এখানে আসার পর জিএমএল অ্যাপে চলে যাব। এখানে যাওয়ার পর আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একেবারে নিচে আসতে হবে। নিচে আসে আপনি দেখবেন এখানে লেখা আছে সিটিং। এই সিটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবেন, জিমেল আইডি বানাবেন, তাহলে আপনাকে এখানে এড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আছে সেট আপ ইমেল। এখান থেকে আপনি ইমেল বানানো শুরু করতে পারেন। এখানে গুগলে ক্লিক করুন। গুগলে ক্লিক করার পর নেক্সট পেজে চলে যাবে। অল্প ওয়েট করেন, আস্তে আস্তে। এখানে আপনাকে ফিঙ্গার লক দিতে হবে, নয়তো আপনার যেটা লক আছে আপনি এটা দিতে পারেন, দিয়ে লকটা অন করতে হবে। অল্পটা এখানে আমার নেটের অল্প স্লো আছে, এই কারণে আমার অল্প টাইম নিতে আছে। আসছে এখানে এখানে আপনাকে একটা ইমেল বেছে নিতে হবে। এখানে ইমেলের অপশন আছে, সাইন ইন অপশন আছে। আপনার যেহেতু আগে থেকে ইমেল নাই, তো আপনি নতুন করে ইমেল খুলবেন, তো আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখানে দুটো অপশন আসছে। এটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি আপনার নিজের জন্য যদি ইমেল ব্যবহার করতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করুন। আর আপনার যদি বিজনেস আছে, বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম। এখানে আপনার নাম লিখতে বলছে। আপনার প্রথম নামটা এখানে লিখে দেবেন, যেমন আমি লিখছি আমার নামটাই। চোর নাম, লাস্ট নেমটা এখানে লিখবেন, আপনার যেটা নাম হয় এটা লিখে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে বেসিক ইনফরমেশন। আপনার কিছু এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে। বেসিক ইনফরমেশনের ভিতরে আছে জন্ম তারিখ, আপনার লিঙ্গ কি, আপনি কি লিঙ্গ, পুরুষ না মহিলা, এখানে এখানে দিতে হবে। তো প্রথমে আপনার দিন আছে, দিনটা দিয়ে নিলেন, মাসটা দিয়ে নিলেন। আমি আমারটা দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিতে লাগবে। কত দিন, কত মাস, কত বছর, জন্ম কত সন হয়েছে আপনার এখানে দিতে হবে।
অর্থাৎ আপনার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে। আমি আমারটা দিচ্ছি। এখানে জেন্ডারটা ক্লিক করবেন, আপনার কি ফিমেল না মেল। আমি আমারটা দিচ্ছি, আপনারা দেবেন। নেক্সটে ক্লিক করতে হবে। আপনাকে ইমেল বানাতে হবে। এখন আপনি আপনার নাম দিয়েও ইমেল বানাতে পারেন, আপনি আপনার পরিবারের কারো নাম দিয়েও ইমেল বানাতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি লিখছি, আমার নামটা দিয়ে আমি বানাচ্ছি। এখানে আপনি প্রথম অক্ষর কেটে লেটারে লিখতে হবে, ওইটা সংখ্যা দিতে হবে, তারপর একটা ফুল স্টপ, না হলে যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিলেও হয়ে যাবে। আমি লেটার দিচ্ছি, এখন লেটার দিচ্ছি। নেক্সট পেজে চলে আসলো, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে আপনি স্ট্রং পাসওয়ার্ড রাখতে পারেন। এই পাসওয়ার্ডটা আপনি কাউকে দেবেন না। এই পাসওয়ার্ডটা দিলে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে। ওদের এই পাসওয়ার্ডটা আপনি এমনভাবে দেন, আর আপনার যদি নোটবুক আছে বা খাতা বা বই আছে, সেখানে আপনি লিখে রাখতে পারেন, যাতে পাসওয়ার্ডটা ভুলে না যান। এখানে পাসওয়ার্ডটা লিখবেন, আপনার নাম বা যে কোনো বস্তু দিয়ে, যে কোনো বস্তুর নামটা দিয়ে আপনি এখানে পাসওয়ার্ডটা বানাতে পারেন। যেমন আমারটা বানাচ্ছি। এখানে দেখুন প্রসেসিংও আছে, ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার কাম খতম। এইভাবেই ইমেল বানানো যায়। এই ইমেলটা আপনার কেউ হ্যাক করতে পারবে না। আরেকটা কথা, এই ইমেলের পাসওয়ার্ডটা যেটা বানাইছেন, এই পাসওয়ার্ডটা আপনি কাউকে দেবেন না। পাসওয়ার্ডটা মনে রাখবেন, আর কোনো একটা বহি বা নোটপ্যাডে, আপনার মোবাইলে থাকা নোটপ্যাডে লিখে রাখবেন, যাতে কোনো দরকারে যদি পাসওয়ার্ড লাগে, তা ওখান থেকে আপনি পাসওয়ার্ডটা মনে করে লগ ইন করতে পারেন।